আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টিটুলাসের সাথে এন্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। তো গত পার্টে আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে আমরা যে এলিমেন্টসগুলো ইউজ করি সেটা ট্রান্সফর্ম প্রপার্টি একটা সিএসএস এর সেটা নিয়ে আলোচনা করেছিলাম। এন্ড এই পার্টে আমরা ট্রানজিশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমি এটা কিন্তু আগে থেকে কোড এডিটর লাইভ সার্ভার করে রেখেছি এন্ড আমি এখানে একটা ডিভ নেই। সো আমি বক্স ক্লাস নামের একটা ডিভ নিলাম এন্ড আমি এটার ভিতরে আমি ডিভটাকে একটু ডিজাইন করি। সো ডিভটা কল করলাম হলো ডট বক্স দিয়ে এন্ড এটার হাইট 400 পিক্সেল উইথ 400 পিক্সেল এটা দিয়ে দিই এন্ড এটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিই টমেটো কালার। ওকে, তাহলে কিন্তু আমাদের এটা চলে আসবে এন্ড এটা একটু হাতের ডান দিকে সরাই দেই। সো মার্জিন 100 পিক্সেল অটো যদি করে দিই তাহলে কিন্তু এটা মাঝখানে চলে আসবে। ওকে, এটা মাঝখানে চলে আসছে। তো এবার কথায় আসি যে ট্রানজিশন আসলে এটা কি। সো আমাদের যেই আমরা এলিমেন্টসগুলো ইউজ করি এটা সুন্দরভাবে আমাদের উপস্থাপন করার জন্য, আমাদের সুন্দর একটা এলিমেন্টসগুলোকে ইউজার এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে ট্রানজিশন ইউজ করে থাকি। তো আমরা দেখেছি বিশেষ করে আমরা যখন পাওয়ার পয়েন্টের কোনো ভিডিও দেখি অথবা কোনো ভিডিও ট্রানজিশন দেখি তখন একটা স্লাইড থেকে অন্য একটা স্লাইড কি সুন্দরভাবে একটা ট্রানজিশনের মাধ্যমে কিন্তু মুভ হয়ে যায়। ঠিক তেমন টাইপের আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটেও সেটা ইউজ করতে পারি। সেই জন্য আমরা ট্রানজিশন একটা প্রপার্টি ইউজ করি সিএসএস এর। তো আমরা চাচ্ছি আমাদের যে বক্সটা রয়েছে এই বক্সটা আমরা যখন মাউসটা হোভার করাবো তখন সুন্দর একটা ট্রানজিশনের মাধ্যমে আমাদের বক্সটা আমরা বিভিন্ন ইফেক্ট অথবা স্টাইল করতে যাচ্ছি। তো আমি এখানে সিএসএস এ কল করি। আমাদেরকে কি কল করতে হবে? আমাদেরকে ডট বক্স লেখার পর আমাদেরকে কি করতে হবে? সুডো ক্লাস ইউজ করতে হবে। সো সুডো ক্লাসের পর আমরা কি দেব? হোভার লিখে দেব এন্ড সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করে আমি বলে দেব আমরা যখন এটা হোভার করব তখন এটার কি হবে? এটার উইথ হয়ে যাবে হলো 40 পিক্সেল থেকে 200 পিক্সেল হয়ে যাবে এন্ড এটার হাইট হয়ে যাবে 200 পিক্সেল। তো বলে দিলাম যে এটা যখন আমরা মাউসটা হোভার করব তখন এটার উইথ হয়ে যাবে হলো 200 পিক্সেল। সো আমি হোভার করাই, এই যে আমার এটার উইথ কিন্তু 200 পিক্সেল হয়ে যাচ্ছে, বাট এটা সুন্দর আর কি ট্রানজিশন হচ্ছে না, একদম সিম্পল একটা ট্রানজিশন হচ্ছে। তো আমরা চাচ্ছি যে এটা সুন্দর একটা ট্রানজিশনের মাধ্যমে 200 পিক্সেল হয়ে যাবে। আমরা কিন্তু সেটাও করতে পারি। সো এই জন্য আমাদেরকে কিন্তু এই যে আমরা যে বক্সটা রয়েছে এখানে হচ্ছে ট্রানজিশন ইউজ করতে হবে। সো ট্রানজিশন যদি আমি ইউজ করতে চাই এই জন্য আমাদেরকে আমাদের যে উপরের যেটা ছিল সিলেক্ট করা বক্স ওখানে গিয়ে আমাদেরকে বলে দিতে হবে যে ট্রানজিশন প্রপার্টি। সো ট্রানজিশন হাইফেন দিয়ে প্রপার্টি লিখলাম, প্রপার্টি লিখে বলে দিলাম যে কোন জিনিসটা আমাদের এটা ট্রানজিশনের আওতায় পড়বে। সো আমাদের কোন জিনিসটা ট্রানজিশন হবে? আমাদের কি হবে? আমাদের উইথটাই ট্রানজিশন হবে। সো আমি লিখে দিলাম উইথ WIDTH। ওকে, আমাদের উইথটা ট্রানজিশন হবে অ্যান্ড উইথটার আমরা একটু ট্রানজিশনের একটু ডিলে দিয়ে দিই। সো এই জন্য ট্রানজিশন হাইফেন দিয়ে ডিলে দিতে হবে। সো ট্রানজিশন আমি হাইফেন দিয়ে ডিলে দিয়ে দিলাম। আমাদের ডিলে কতটুকু হবে? আমরা 1 সেকেন্ড ডিলে দিয়ে দিলাম, অর্থাৎ আমরা মাউস হোভার করার পর 1 সেকেন্ড পর ট্রানজিশনটা কাজ করবে। সো আমি এই যে মাউস হোভার করলাম 1 সেকেন্ডের পর কিন্তু আমাদের ট্রানজিশনটা কাজ করলো। এই যে আমি আবার দেখাই, এই যে আমি 1 সেকেন্ড পর কিন্তু এটা কাজ করলো, আবার মাউস সরিয়ে নেওয়ার 1 সেকেন্ড পর কিন্তু আবার একই অবস্থায় ফিরে আসলো। সো আমি ডিলে দেওয়ার পরে কিন্তু সুন্দর ট্রানজিশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। তো আমি চাচ্ছি যে সুন্দর টাইপের একটা ট্রানজিশন হবে। সো এই জন্য আমাদেরকে আরও একটা প্রপার্টি ইউজ করতে হবে, সেটা হলো ট্রানজিশন ডিউরেশন। আমরা কত সেকেন্ড ধরে কতটুকু সময় ধরে আমাদের ট্রানজিশনটা দিব আমরা সেটা সেট করে দিই। সো আমি লিখে দিলাম যে ট্রানজিশন সো আমি ট্রানজিশন হাইফেন দিয়ে ডিউরেশন লিখে দিলাম অ্যান্ড এটা দিয়ে দিলাম যে 0.5 সেকেন্ড। তাহলে আমি এটা দেখি কেমন দেখায়। এই যে আমি মাউসটা হোভার করলাম অ্যান্ড এই যে বাহ, সুন্দর লাগতেছে না? এবার আমি আবার যদি হেঁটে নিই তাহলে এই যে কি সুন্দরভাবে আসতেছে। তো এইটা যেই ফাংশন আর কি মোডে আসতেছে আমরা কিন্তু চাইলে এই ফাংশনটাও চেঞ্জ করতে পারি। সো এই জন্য আমাদেরকে আরও একটা প্রপার্টি ইউজ করতে হবে, সেটা হলো ট্রানজিশন টাইমিং ফাংশন, অর্থাৎ এই টাইমের মধ্যে কি ফাংশন হবে। সো এখানে কিন্তু আমাদের অনেকগুলা জিনিস পপ আপ হয়েছে, অনেকগুলো জিনিস আমরা করতে পারি। সেখান থেকে আমি যদি ইজি ইন দেই তাহলে কিন্তু দেখা যাক কেমন হয়। এই যে এমন হচ্ছে, আমি ইনের বদলে আউটও ইউজ করতে পারি। সো আউট লিখে দিই, সো ইজি আউট করে দিই, তাহলে কিন্তু অন্যরকম একটা মোডে এটা টাইমিং ফাংশনটা অন্যরকম চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে আর একটা সুন্দর একটা ভ্যালু রয়েছে, সেটা হলো আমি দেখাই, Cubic-Bezier একটা ভ্যালু রয়েছে। সো এই যে Cubic-Bezier, আসলে আমরা দেখে আসি Cubic-Bezier। সো আমি একটা ওয়েবসাইটের আমরা ভিডিও লিঙ্ক, সো আমাদের ডেসক্রিপশনে এই ওয়েবসাইটটার লিঙ্ক দিয়ে দেবো। এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো কিন্তু Cubic-Bezier ইউজ করতে পারি। এখান থেকে আমরা সেট করে দিতে পারি কেমন আমাদের বেজিয়ারটা হবে। এই যেভাবে আমরা সেট করে দিতে পারি। তো এইভাবে সেট করে দেওয়ার পর আমরা দেখতে পারি কেমন বেজিয়ারটা হবে। অ্যান্ড হওয়ার পরে যে আমাদের যে উপরের যে কোডটা আছে এই কোডটা কপি করতে হবে। কপি করার পর আমাদেরকে আবার ওখানে আমাদের কোডে গিয়ে কিন্তু এটা
পেস্ট করে দিতে হবে। সো আমরা কোডে গিয়ে Cubic-Bezier এখানে আমরা এটা পেস্ট করে দেই। ওকে, সো পেস্ট করে দেওয়ার পর যদি আমি রেজাল্টটা শো করি, এই যে আমি যদি এখানে হোভার করাই, এই যে আমাদের যেই এটা যেমন কাজ করতেছিল ঠিক তেমনভাবে কিন্তু আমাদের এটা যেমন কাজ করতেছিল এখানে আমরা যে এটা রেজাল্ট শো হচ্ছিল কিন্তু আমাদের ঠিক একইভাবে আমরা হোভার করার পরে সেই ইফেক্টটাই আসতেছে। এই যে তো এইভাবে কিন্তু আমরা সুন্দর সুন্দর ইফেক্ট দিতে পারি। তো আজকে কিন্তু আপনারা অনেক কিছু শিখলেন যে কিভাবে এটা করতে পারি। তো আমি চাচ্ছি, আমাদের তো উইথটাই ছোট হয়ে যাচ্ছে তাই না হোভার করার পরে। সো আমি চাচ্ছি যে আমাদের হাইটটাও ছোট করতে। সো আমি হাইট লিখে দিলাম, হাইটটাও 200 পিক্সেল হয়ে যাবে। সো আমি সেটা করে দিই, হাইটটাও 200 পিক্সেল। সো দেখি হাইটটাও 200 পিক্সেল হবে কিনা। তো আমি এই যে মাউসটা হোভার করাইলে কিন্তু আমাদের শুধু উইথের ক্ষেত্রে কিন্তু আমাদের যেই আমরা ট্রানজিশন ইউজ করেছিলাম সেটা কাজ করতেছে, বাট হাইটের ক্ষেত্রে কিন্তু সেটা কাজ করছে না। এর কারণ কি? কারণ আমরা যেই যে ট্রানজিশন প্রপার্টি ইউজ করেছিলাম এটা শুধু বলে দিয়েছিলাম যে উইথের ক্ষেত্রে কাজ করবে, আমরা কিন্তু হাইটের কথা বলে দেই নাই। তাহলে আমাদেরকে সেটা বলে দিতে হবে। সো এই উইথটা কেটে দিয়ে আমরা যদি লিখে দিই অল, তার মানে যা যা আছে তার ক্ষেত্রেই কাজ করবে, তাহলে কিন্তু আমাদের এটা সুন্দর হয়ে যাবে। এন্ড এই যে আমি যদি এটা হোভার করাই তাহলে এই যে কি সুন্দর হচ্ছে তাই না। ওকে, তো আমরা কিন্তু আমাদের ট্রানজিশনের অনেকগুলা এখানে প্রপার্টি ইউজ করেছি। তো আমরা চাচ্ছি এক লাইনে কিন্তু এগুলো সব ইউজ করতে। তো এই জন্য আমি এই কোডগুলোকে আমি এটা কমেন্টের মাধ্যমে সব ভ্যানিশ করে দিই। সো আমরা কিন্তু HTML এ কমেন্টিং করেছিলাম, কমেন্টিংয়ের মাধ্যমে আমরা যে কোডগুলো লিখি সেগুলো কিন্তু কাজ করবে না, রাইট? সো আমি আমাদের CSS এও কিন্তু কমেন্ট করতে পারি। এই জন্য আমাদেরকে কীভাবে কমেন্ট করতে হবে আমি দেখাই দিই। সো একটা স্ল্যাশ দিব, স্ল্যাশ দেওয়ার পর যদি আমি স্টার দেই তাহলে কিন্তু আমাদের নিচের সবগুলো কমেন্ট হয়ে যাবে। সো আমি চাচ্ছি নিচের সবগুলো কমেন্ট না করে আমরা আমাদের নিচের কোডগুলোও কিন্তু কমেন্ট হয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছি শুধু আমাদের যে ট্রানজিশন রয়েছে এটা কমেন্ট হবে, ট্রানজিশনের যত প্রপার্টি রয়েছে। সো আমি এটা আমাদেরকে কমেন্ট কি করতে হবে, এন্ড দিতে হবে, কমেন্টের এন্ড করতে হবে। সো আমি এন্ড করে আসি। সেই জন্য আবার আমাদেরকে প্রথমে স্টার দিয়ে তারপরে স্ল্যাশ দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের শুধু এতটুকু কমেন্ট হয়ে গেল। ওকে, অ্যান্ড এরপরে আমরা শুধু ট্রানজিশন একটা প্রপার্টি ইউজ করার মাধ্যমে সবগুলো করব। সো আমি ট্রানজিশন লিখে দিলাম। সো আমি ট্রানজিশন লিখে দেওয়ার পর প্রথমে আমাদেরকে বলে দিতে হবে আমাদের ট্রানজিশনটা কোনটার উপরে কাজ করবে। সো আমাদের ট্রানজিশনটা যত কিছু আছে সব কিছুর উপর, অলের উপর কাজ করবে। এবং আমাদের এরপরে হবে আমাদের ট্রানজিশনের ডিউরেশনটা কতটুকু হবে, আমাদের 0.5 সেকেন্ড হলো ডিউরেশন হবে। অ্যান্ড আমাদের ট্রানজিশনটা কেমন টাইপের ট্রানজিশন হবে, এটা টাইমিং ফাংশনটা কেমন হবে, আমি কিন্তু ওই যে Cubic-Bezier এটাও করতে পারি, অথবা ওই যে ইনসাইড আউট অথবা ওইগুলো করতে পারি, অথবা আমি এখানে লিনিয়ারও করে দিতে পারি। সো লিনিয়ার লিখে দেই, লিনিয়ার মানে একদম সাধারণ যেমন যেটা আছে। সো এই যে আমি করালাম, এই যে সাধারণ টাইপের একটা সুন্দর লাগতেছে কিন্তু। তো আমি চাচ্ছি যে আমাদের হোভার করাইলে এটা স্কোয়ার আছে, এটা স্কোয়ার থেকে গোল হয়ে যাবে। সো আমি কিন্তু সেটাও করতে পারি। সো এই জন্য আমাদেরকে যে হোভারের এখানে গিয়ে বলে দিতে হবে, কি বলে দিতে হবে আমাদেরকে বলে দিতে হবে যে বর্ডার রেডিয়াস। সো আমি বর্ডার হাইফেন দিয়ে রেডিয়াস করে দিলাম। সো এটা যদি 50% করে দিই তাহলে কিন্তু এটা গোল হয়ে যাবে। সো এই যে আস্তে আস্তে এটা কিন্তু লিনিয়ার টাইপের হয়ে গোল হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি যে কালারটাও চেঞ্জ করাইতে। সো এই জন্য কী করতে হবে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে হবে। সো ব্যাকগ্রাউন্ড কালার আমরা কী করব, টমেটো থেকে এটা রেড হয়ে যাবে অথবা গ্রিন হয়ে যাবে, আমি গ্রিন দিয়ে দিই। ওকে, দেখা যাক কাজ করে নাকি। আমি হোভার করাইলাম, এই যে আস্তে আস্তে গ্রিন হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি সুন্দর একটা ট্রান্সফর্মের মাধ্যমে এটা ট্রান্সফর্ম রোটেট হয়ে এটা গ্রিন হয়ে যাবে, অর্থাৎ ট্রান্সফর্মের মাধ্যমে আমাদের এই ট্রানজিশনটা কাজ করবে, সেটাও কিন্তু করতে পারি। সো আমি ট্রান্সফর্ম লিখে দেই। সো ট্রান্সফর্ম লিখে দেওয়ার পর বলে দিলাম যে এটা রোটেট হবে, রোটেট কত হবে, 180 ডিগ্রি রোটেটের মাধ্যমে কিন্তু কাজ করবে। সো রোটেট লিখে দিলাম, অ্যান্ড এটা এই যে সুন্দর কিন্তু ট্রানজিশনের মাধ্যমে আমাদের এটা রোটেট হয়ে যাচ্ছে। তো আজকে আমরা কিন্তু অনেক কিছু শিখে ফেলেছি। তো এখন আজকে আমরা কি শিখলাম, আমরা আবার যদি প্রথমে বলি, আমরা আজকে ট্রানজিশন শিখছি, অ্যান্ড আমরা কিছু আজকে কমেন্ট কিভাবে করতে হয় CSS এ সেটাও কিন্তু শিখেছি। তো এখন আপনার কাজ হলো আমরা যা শিখলাম তাই এগুলো কোড করে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করা। তো এখন পর্যন্ত আপনারা যারা আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে নেননি তারা প্লিজ আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে নেবেন। আমাদের কমেন্টে অথবা ভিডিও ডিসক্রিপশনে আমাদের লিঙ্কটা দেওয়া আছে। সো হাবলো প্রোগ্রামার টিমের যদি সদস্য হতে চান তাহলে এখনই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে দেখবেন যে ওখানে আপনাদের মতো অনেক স্টুডেন্ট আমাদের প্রতিনিয়ত তাদের যে ক্লাসগুলো করতেছে অ্যান্ড তাদের সেটা আমাদের স্ক্রিনশটের মাধ্যমে পোস্ট করতেছে। তো আপনি যদি চান যে এমনভাবে যেটা করতেছেন সেটা শো করাইতে তাহলে আপনি সেটাও করতে পারেন। অ্যান্ড আপনাদের বন্ধুদের মাঝেও কিন্তু এটা ইনভাইটের মাধ্যমে তাদেরকেও কিন্তু স্কিল ডেভেলপ করাইতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।